প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। ঠিক সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেখানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি ওভারঅল 2.5 ঘন্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন প্রিয় দর্শক, যেখানে যে রাজশাহী কমিউটার ট্রেনটি যেটি আসলে প্রতিনিয়তই আসলে যেটি দেরি করে ছেড়ে যায়, ঠিক যেমনটি আসলে আমরা বিগত সময় দেখতে পেয়েছি, যেটি ওভারঅল 2.5 ঘন্টা বিলম্বে সকল সময় আসলে যেটি ছেড়ে যায়। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি শহরতলি প্ল্যাটফর্মে যে দৃশ্য ভিতরের সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে দেওয়ার কথা থাকলেও যেটি 2.5 ঘন্টা লেটে কিছুক্ষণের মাঝেই ছেড়ে যাবে, যেটি সিল্ক সিটি রাজশাহীগামী 2:30টার সময় যেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির ঠিক আগেই আসলে এটি ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রিয় দর্শক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 এবং জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে শহরতলি প্ল্যাটফর্মের যে ভিতরের যে চিত্র সেটি ঠিক দেখানোর চেষ্টা করছি এবং যেখানে দেখছেন যে নারায়ণগঞ্জগামী যাত্রীদের একটি যে ব্যাপক চাপ রয়েছে সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেখানে আসলে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে জন্য আসলে চারদিকে যে ব্যাপক যে বাঁশের বেড়া সহ সব কিছু আসলে দেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমি ঠিক আপনাদেরকে পুরো শহরতলি প্ল্যাটফর্মের একদম যে ভিতরকার যে দৃশ্য সেটি ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাড়তি যে যাত্রীর চাপ রয়েছে সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ এবং আমরা ঠিক আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা ঠিক কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মের যে বাইরের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে যাত্রীদের যে অতিরিক্ত চাপ রয়েছে আজকে যে শুক্রবার, কালকে থেকে আসলে ঈদযাত্রার যে জার্নি যেটি শুরু হবে এবং তার আগেই দেখা যাচ্ছে আজকে অনেক যাত্রীরা আগে ভাগেই তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে তারা ছুটে চলছেন এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সিল্ক সিটি যেটি এখনও রয়েছে 2:30টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আখিল খান, আপনাকে রেল নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সিল্ক সিটি ট্রেনটি এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে।
এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখছেন যে বাড়তি সতর্কতা হিসেবে যেখানে অতিরিক্ত বাহিনী হিসেবে যে র্যাব সদস্যরা আসলে তারা কাজ করছেন এবং তাদের ঠিক পাশাপাশি আমরা যেটা জানি সর্বদাই আসলে জিআরপি পুলিশ সদস্যরা এবং জিআরপি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ বিশেষ যে সিকিউরিটি বাহিনী আছে তারা আসলে সর্বদাই কাজ করে যাচ্ছেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যেমনটি বলছিলাম যে 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে যাত্রীদের যে একটি উপচে পড়া যে ভিড় সেটিও আসলে লক্ষণীয় এবং অগ্রিম যে অনলাইন টিকিট ক্রয়ের আসলে যে ডেট শিডিউল দিয়ে দেওয়া হয়েছে আসলে 25শে মে পর্যন্ত যেটি আসলে চলবে, ঠিক যেমনটি এখানে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যেখানে 25শে মে পর্যন্ত যে টিকিট আসলে অগ্রিম টিকিট বিক্রয়ের কার্যক্রম চলবে। 25শে মেতে যেখানে 4ই জুন যে ফিরতি টিকিট সেটি আসলে পাওয়া যাবে এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখছেন যে যেখানে র্যাব 3 আসলে স্পেশাল যে কন্ট্রোল রুম নেওয়া হয়েছে এবং পাশে রয়েছে আরএনবির যে কন্ট্রোল রুম সহ যাবতীয় সব কিছু ঠিক সেটি যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ওই সাউন্ড অফ আপনাদের আরএনবির এখান থেকে মাইকেতে করুন না, তারাই যে কিছুক্ষণ পরে একটা বক্তব্য দেবো আমাদের কমেন্টেন্ট করছে একটা নিউজ এখন দর্শক ঠিক ঠিক যেমনটি আসলে আপনারা দেখছেন প্রিয় দর্শক, যেখানে যে যাত্রীদের যে উপচে পড়া যে ভিড় রয়েছে সেটি আসলে আমরা প্রত্যেক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং যেখানে অসুস্থ বয়স্ক রোগীর জন্য স্পেশাল হুইল চেয়ার সার্ভিসেরও ব্যবস্থা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে আসলে আন্তনগর সকল ট্রেনের যাত্রীদের সুবিধার্থে এখন আসলে যে টিকিটের বিক্রয়ের যে কার্যক্রম সেটি চলছে এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিল্ক সিটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যেটি কিছু সময়ের মাঝে সিল্ক সিটি ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিট ছেড়ে যাবে এবং রাজশাহী কমিটির 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার ঠিক কথা রয়েছে। ক্লাস প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।